আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। বিশ্ব রাজনীতির সবথেকে ভয়ঙ্কর ও ক্ষমতাধর শক্তি ভ্লাদিমির পুতিন এবার সরাসরি বাংলাদেশের রাজপথে এবং এই বিশ্ব কাঁপানো অ্যাকশনের পর আগামী ডিসেম্বরেই দেশে ফিরছেন শেখ হাসিনা। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, পবিত্র জুমার নামাজের পরপরেই রাজপথের সব ব্যারিকেড চুরমার করে দিয়ে রাজধানী ঢাকার পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে আওয়ামী লীগের হাজার হাজার মারমুখী নেতাকর্মী। কেন হঠাৎ তাসের ঘরের মতো ধসে পড়ল ঢাকার সব প্রশাসনিক নিরাপত্তা বড়ায়, আর পুতিনের এই সরাসরি হস্তক্ষেপে ক্ষমতার মসনদ পুনর্দখলের আসল রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। আরও জানাব, সরকার সবসময় বলে সবার আগে বাংলাদেশ, কিন্তু বাস্তবে কি সত্যি দেশের মানুষের জীবন বদলাচ্ছে? আসিফ মাহমুদের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। সত্যিটা কি, জানুন পুরো ঘটনায়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা এবং আন্তর্জাতিক ভূ রাজনীতিতে আজ এমন এক অভাবনীয় মহাপ্রলয় শুরু হয়েছে যা পুরো বিশ্বের নীতি নির্ধারকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমাদের হাতে আসা অত্যন্ত নির্ভরযোগ্য এবং উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সূত্র সরাসরি নিশ্চিত করেছে যে বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনে এবার সরাসরি মাঠে নেমেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের বিশেষ সিগন্যাল এবং পুতিনের এই ভয়ঙ্কর অ্যাকশনের পর এটি এখন শতভাগ নিশ্চিত যে আগামী ডিসেম্বর মাসেই সব বাধা চুরমার করে রাজকীয় বেশে বাংলাদেশে ফিরছেন জননেত্রী শেখ হাসিনা। পুতিনের এই সরাসরি হস্তক্ষেপে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ক্ষমতার সমীকরণ মুহূর্তের মধ্যে ওলটপালট হয়ে গেছে এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি হয়েছে। যারা ভেবেছিলেন শেখ হাসিনাকে মাঠের রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, রাশিয়ার এই কঠোর এবং অনড় অবস্থান তাদের সমস্ত হিসাব নিকাশ আজ চিরছেড়ে ধূলিসাৎ করে দিয়েছে। সংবাদের আসল ধামাকা এবং সবথেকে বড় রোমাঞ্চকর দিক হল আজ পবিত্র জুমার নামাজের পর রাজধানী ঢাকার রাজপথে ঘটে যাওয়া সেই ঐতিহাসিক ঘটনা। অত্যন্ত বিশ্বস্ত এবং মাঠ পর্যায়ের তথ্য অনুযায়ী জুমা নামাজের পরপরই ঢাকার প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়, প্রশাসনিক কেন্দ্র এবং সচিবালয় সংলগ্ন এলাকাগুলোর পূর্ণ দখল নিয়েছে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী। দীর্ঘ কয়েক মাসের নিস্তব্ধতা ভেঙে আজ হঠাৎ রাজপথে নেমে আসা এই বিশাল গণজোয়ারের কারণে ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মুহূর্তের মধ্যে প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। শাহবাগ থেকে শুরু করে পল্টন এবং মতিঝিল পর্যন্ত প্রতিটি এলাকায় এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের একচ্ছত্র আধিপত্য দেখা যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা সরাসরি নিশ্চিত করেছেন যে কোনো ধরনের বাধা ছাড়াই তারা প্রতিটি কৌশলগত পয়েন্টে নিজেদের অবস্থান শক্ত করেছে, যা প্রমাণ করছে যে রাজধানী ঢাকার ক্ষমতার ভারসাম্য আজ পুরোপুরি বদলে গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা সরাসরি বলছেন, একদিকে পুতিনের এই বিশেষ মিশন এবং অন্যদিকে ঢাকার রাজপথ আওয়ামী লীগের দখলে যাওয়া আসলে একই সুগভীর আন্তর্জাতিক মাস্টার প্ল্যানের অংশ। ওপার বাংলার নীতি নির্ধারণী মহলের সরাসরি সমর্থন এবং ক্রেমলিনের বিশেষ সুরক্ষায় এই পুরো সমীকরণটি সাজানো হয়েছে, যা বর্তমান অন্তর্বর্তীকালীন প্রশাসনের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা। গোয়েন্দা প্রতিবেদনগুলো বলছে, এই খবরটি প্রশাসনিক দপ্তরে পৌঁছানোর পর থেকেই সরকারের অন্দরমহলে চরম আতঙ্ক এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের অনেকেই এখন তড়িঘড়ি করে নিজেদের ভবিষ্যৎ অবস্থান নিরাপদ করার পথ খুঁজছেন এবং অনেকেই সরাসরি শেখ হাসিনার নেতৃত্বের পক্ষে আনুগত্য প্রকাশের গোপন প্রস্তুতি নিচ্ছেন। তারা ভালো করেই জানেন যে পুতিনের এই সরাসরি সমর্থনের সামনে কোনো ধরনের দেশীয় বা আন্তর্জাতিক বাধা এখন আর টিকবে না। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই সব অপ্রকাশিত তথ্য এবং নেপথ্যের গোপন নথির প্রতিটি দিক সরাসরি আপনাদের সামনে উন্মোচন করলাম। পুতিনের এই ভয়ঙ্কর পরিকল্পনা এবং আগামী ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রতিটি ধাপের রোমহর্ষক বিবরণ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। প্রশাসনের অন্দরমহলে কান পাতলে এখন কেবলই কান্নাকাটি আর পালানোর সুর শোনা যাচ্ছে, কারণ তারা জানেন যে পরিস্থিতি এখন আর কারো নিয়ন্ত্রণে নেই। আজকের এই প্রতিটি তথ্য বাংলাদেশের আগামী কয়েকদিনের রাজনীতির গতিপথ সরাসরি নির্ধারণ করে দিয়েছে। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন এবং এই ভিডিওটি এখনই শেয়ার করে দেশবাসীকে এই ঐতিহাসিক ও ধ্রুব সত্যগুলো জানার সুযোগ করে দিন। সরকার সবার আগে বাংলাদেশ বলে
কিন্তু কাজের ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাই না। এমন মন্তব্য করে নতুন করে আলোচনায় এসেছেন আসিফ মাহমুদ সজীব ভুলিয়া। তার এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। সাম্প্রতিক এক বক্তব্যে তিনি সরকারের নীতি, পরিকল্পনা এবং বাস্তবায়নের মধ্যে বড় ধরনের ফারাক রয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় সবার আগে বাংলাদেশ দেশের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হলেও বাস্তবে সাধারণ মানুষ সেই উন্নয়নের সুফল কতটা পাচ্ছে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তিনি আরও দাবি করেন, দেশের বিভিন্ন খাতে এখনও অনেক সমস্যা বিদ্যমান, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং জনসেবার ক্ষেত্রে সাধারণ মানুষ প্রত্যাশিত সেবা পাচ্ছে না। তার মতে, নীতিগত ঘোষণা এবং বাস্তব পরিস্থিতির মধ্যে যে ব্যবধান তৈরি হয়েছে সেটি ক্রমেই জনগণের মধ্যে হতাশা তৈরি করছে। তার এই বক্তব্য প্রকাশের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সরকারি দলের সমর্থকরা বলছেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং অনেক বড় প্রকল্প ইতোমধ্যে বাস্তবিত হয়েছে। তাদের মতে একক কোনো বক্তব্য দিয়ে পুরো উন্নয়ন প্রক্রিয়াকে অস্বীকার করা ঠিক হবে না। অন্যদিকে বিরোধী মতের অনেকে আসিফ মাহমুদের বক্তব্যকে সমর্থন জানিয়ে বলছেন, বাস্তবতার সঙ্গে নীতিগত বক্তব্যের মিল থাকা জরুরি। তারা মনে করেন, উন্নয়নের প্রকৃত চিত্র জনগণের জীবনমানের উন্নতির মাধ্যমে প্রতিফলিত হওয়া উচিত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের বক্তব্য সাধারণত রাজনৈতিক বিতর্ককে আরও উস্কে দেয়। তবে একই সঙ্গে এটি সরকারের জন্য একটি বার্তা হিসেবে কাজ করতে পারে, যাতে তারা মাঠ পর্যায়ের বাস্তবতা আরও গভীরভাবে মূল্যায়ন করে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই তার বক্তব্যকে সাহসী ও বাস্তবধর্মী বলে মন্তব্য করছেন, আবার কেউ কেউ একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও অভিহিত করছেন। ফলে বিষয়টি নিয়ে জনমত দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। সরকারি পক্ষ থেকে এখনও এই মন্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট মহল বলছে, সরকার সবসময় দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এমন বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এই ধরনের মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়ছে এবং অনেকে বিষয়টি নিয়ে নিজেদের মতামত প্রকাশ করছেন। সব মিলিয়ে বলা যায়, সবার আগে বাংলাদেশ স্লোগান এবং বাস্তব প্রলোভনে এই বিতর্ক আপাতত থামার কোনো লক্ষণ নেই, বরং এটি আগামী দিনে রাজনৈতিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই ছিল আসিফ মাহমুদের সাম্প্রতিক মন্তব্য এবং তা ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক প্রতিক্রিয়ার সারসংক্ষেপ।